শিয়ালদা স্টেশনের ছবিটাও আপনাদের সামনে রাখবো, কারণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা একেবারে 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। কি পরিস্থিতি, সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, देखो আমরা এই মুহূর্তে एसआरपी যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। जे मर्सी मैम, मैम इन लोगों को क्यों आप लोग ऑब्स्ट्रक्ट करके रखे हैं? क्योंकि इन लोगों को तो मीटिंग, वो मीटिंग का परमिशन नहीं है ना, तो मीटिंग का परमिशन नहीं है, इन लोग उधर जाने से प्रॉब्लम हो जाएगा इधर, इसलिए हम लोग इधर उन लोग का रुके रखा है। मीटिंग का तो परमिशन पिछले 7 तारीख को दिया गया। 11 बजे आज उन लोगों को वहाँ पे जाने का था, वहाँ पे वो लोग का जो डिमांड था उसके ऊपर ही मीटिंग था, तो क्यों इन लोगों को यहाँ पे रोक के रखा है? हमारी इन्फॉर्मेशन है उधर वो परमिशन नहीं है, इधर हम लोग उन लोग का वो बाहर जाने से उधर बहुत क्राउड हो जाएगा, इसलिए लोग को इधर रखा है। क्या करेंगे ये लोग? तो यहीं पे ही बैठे। ओके, उन लोग को हम लोग देखेगा क्या कर सकता है। যে মার্সি এসআরপি শিয়ালদা তিনি কিন্তু পরিষ্কার বললেন যে তাদের ইনস্ট্রাকশন রয়েছে যাতে কোনোভাবে তাদেরকে এখান থেকে না যেতে দেওয়া হয় এবং তাদের যাওয়ার পারমিশন নেই, স্পষ্টত তিনি সেটা বললেন। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে এখানে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবে এই ব্যারিকেডকে ভেদ করে তারা না যেতে পারেন সেই কারণে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখান থেকে যাতে তারা কোনোভাবেই বেরোতে না পারেন, অর্থাৎ আশা কর্মীরা বেরোতে না পারেন। অন্যদিকে হাওড়া স্টেশনের ছবিটা আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সুনীত, দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে হাজার হাজার আশা কর্মী তারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ সকাল থেকে হাওড়া স্টেশনে জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পর পুলিশের পক্ষ থেকে তাদের হাওড়া স্টেশনে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এবং এর প্রেক্ষিতে আজকে যখন তারা হাওড়া স্টেশনের বিভিন্ন পয়েন্ট দিয়ে মেট্রো ধরে সল্টলেকে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ স্বাস্থ্য ভবনের অভিযানে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়। এরপর হাজার হাজার যারা আশা কর্মী তারা এই মুহূর্তে কিন্তু তারা জড়ো হয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে অভিযানের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু হাওড়া স্টেশনের বিভিন্ন যে এক্সিট পয়েন্ট আছে সেই এক্সিট পয়েন্টে কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, মহিলা পুলিশ আছে, সাদা পোশাকে পুলিশ আছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আশা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেভাবে, আমরা একটু কথা বলে নেবো, আপনারা আমাদের পুলিশ প্রশাসন আমাদের ব্যারিকেডটা আটকে দিয়েছে। আজকে আমাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। আমাদের 1 বছরের পেয়ারে বাকি, 4 মাস ইনসেনটিভ বাকি, আমাদের আজকে 5250 টাকা শুধুমাত্র মাসিক ভাতা দেয়। এতে কি কারো সংসার চলে? পেটে কি জানি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটাই আমরা দেখি তৃণমূল স্তর থেকে আমরা একদম আপেল লেভেল পর্যন্ত। তাহলে সেই কর্মী আমরা মা বাচ্চার পরিষেবা দিই, রোগ বৃষ্টি ঝড়। বলছি আমরা গত 7 তারিখে স্বাস্থ্য ভবনে এসেছিলাম, আমরা সেখানে ডেপুটেশন দিই, সেখানে স্বাস্থ্য সচিব, ডিএসআর সবার সঙ্গে আমাদের কথা হয়, তারা আলোচনায় আমাদের সদুত্তর দিতে পারেননি। তাদের সঙ্গে আমরা কথা বলে 15 তারিখে একটা ডেট করেছিলাম, সেখানে স্বাস্থ্য সচিব বলেছিল আজকে থেকে আমি ছুটিতে থাকবো, আপনারা 21 তারিখে আসুন। আজকে আর কথা মতো 21 তারিখে স্বাস্থ্য ভবনে এসেছি। আমাদের প্রত্যেকটা জেলায় জেলায়, এমনকি প্রত্যেকটা স্টেশনে, বাসে যেখানে আমাদের মেয়েরা আছে সেখানে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে, মানে তাদের ব্যাগ সার্চিং এর নাম করে তাদেরকে থানায় আটকে রেখেছে। আমরা হাওড়া স্টেশনে আমাদের বিক্ষোভ সমাবেশ চলছে, আমাদেরকে স্বাস্থ্য ভবনে যাওয়া হচ্ছে না। যেখানে এনারা বলছেন সেখানে যাওয়ার অনুমতি নেই, কিন্তু আমরা স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে সেখানে যাবো জন্য আমরা মানে পুলিশ তো আপনাদের আটকে দিয়েছে, কি করবে? পুলিশ আটকে দিয়েছে, আমরা পুলিশকে ধিক্কার জানাচ্ছি, কারণ পুলিশ প্রশাসন জানে আশারা কি কাজ করে, তারা আমাদের কাজের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করে, তবু তারা আমাদেরকে ব্যারিকেড দিয়ে, আমরা 6:30টায় নেমেছিলাম, এখন পর্যন্ত আমরা হাওড়া স্টেশনে আটকে আছি, আমাদেরকে গন্তব্যস্থলে যেতে দেওয়া হচ্ছে না। তাহলে যাবেন কি করে যেভাবে আটকে দিয়েছে? এখন আমরা চেষ্টা করব যাওয়ার, যদি না যেতে দেন তাহলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো তিনি কোভিড কালে আমাদের যে বীরাঙ্গনা বহু রকমের আমাদের বঙ্গজননী যে অ্যাওয়ার্ড গুলো দিয়েছে, আমরা মহিলা হিসাবে সে মহিলার কাছে আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করছি। আশা কর্মী উন্নয়ন জিন্দাবাদ। আমার নাম নিবেদিতা হাসান, আমি দক্ষিণ
দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। তোমার অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে যে যে এক্সিট পয়েন্ট গেটগুলোতে আছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। সম্মান চাই না, এই গণপ্রেক্ষাপটে তোমার দেওয়া আমরা খেতাব বর্জন করছি, তোমার দেওয়া খেতাব বর্জন করছি, আমরা তোমার দেওয়া খেতাব বর্জন করছি। শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যদি তারা স্বাস্থ্য ভবন যেতে না পারেন এভাবেই তারা বিক্ষোভ দেখাবেন। অন্যদিকে স্বাস্থ্য ভবন সেখানে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধু শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন নয়, দিকে দিকে আটকে দেওয়া হয়েছে আশা কর্মীদের। গতকাল রাত থেকে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হয়েছে আশা কর্মীদের, এরকমই অভিযোগ করছেন তারা। আর ঠিক যেরকম বলছিলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, বারাবণী সহ কাটোয়া, এরই পাশাপাশি ময়নার ছবি দেখতে পাচ্ছেন বনগাঁ এবং ঝাড়গ্রাম। তারা স্বাস্থ্য ভবন অভিযানের জন্য আসার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই তাদের আটকে দেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।